আজ 23শে জানুয়ারি 2025 দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে কুটি কুটি পায়ে আমরা চলে গেলাম নেতাজি ভবনে, এলগিন রোডে। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এমন একটি স্লোগান দিয়েই সেই সময় প্রত্যেক ভারতীয়ের রক্তে উদ্দীপনা জাগিয়ে তুলেছিলেন তিনি। ভারতের স্বাধীনতা সংগ্রামে আশার আলো জাগিয়েছিলেন তিনি। নিজেই বলেছিলেন, সর্বদাই কিছু না কিছু আশার আলো থাকে, যা আমাদের জীবন থেকে বিচ্যুত হতে দেয় না। আজ 23শে জানুয়ারি সেই মহাপুরুষের জন্মবার্ষিকী, এই বছর তার 128তম জন্মদিন। নেতাজি ভবন হল পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি স্মারক ভবন ও গবেষণা কেন্দ্র। এখানে ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসু, আমাদের নেতাজি, ওনার জীবন ও কর্ম নিয়ে গবেষণা চলে। 1909 সালে সুভাষচন্দ্রের বাবা জানকীনাথ বসু এই বাড়িটি তৈরি করেছিলেন। বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরো এই বাড়িটির মালিক। এখানে মিউজিয়াম আছে, লাইব্রেরি আছে, বুক স্টোর আছে। সুভাষচন্দ্র বসুর বেডরুম, ওনার বৈঠকখানা সবকিছুই খুব সুসজ্জিতভাবে রয়েছে দর্শকদের জন্য। সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশির কুমার বসুর পুত্র সুগত বসু এবং ওনার মা কৃষ্ণা বসু এই রিসার্চ ব্যুরোটি পরিচালনা করেন। দক্ষিণ কলকাতার ভবানীপুর অঞ্চলে লালা লাজপত রায় রোডে এই বাড়িটি অবস্থিত। ভবানীপুর অঞ্চলের কলকাতা মেট্রো স্টেশনটার নাম কিন্তু এই বাড়ির নাম অনুসারেই রাখা হয়েছে, নেতাজি ভবন মেট্রো স্টেশন। 1941 সালে ব্রিটিশ সরকার কর্তৃক গৃহবন্দী থাকার সময় সুভাষচন্দ্র বসু এই বাড়ি থেকে বার্লিনে পালিয়ে যান। মিউজিয়ামটা তৈরি করা হয় 1957-এ। আর উনি যেভাবে পালিয়েছিলেন বা ওনার যে মহা নিষ্ক্রমণ, সেই রাস্তাটা পায়ের ছাপ দিয়ে ওখানে মার্ক করা রয়েছে। আর যে গাড়িতে উনি পালিয়েছিলেন সেই গাড়িটিও কিন্তু খুব সুন্দরভাবে মেইনটেইন করে রাখা রয়েছে দর্শকদের জন্য। নেতাজি ভবনের মিউজিয়ামটি প্রত্যেক দিন সকাল 11টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এখানে ঢুকতে কিন্তু টিকিট লাগে। বড়দের লাগে 40 টাকা আর ছোটদের লাগে 20 টাকা। নেতাজি ভবনটা বাইরে থেকে ছবি তুলতে পারবেন, ভিডিও করতে পারবেন। ভেতরে ঢুকে যেখানে গাড়ি রাখা আছে সেখানে অবধিও আপনি ছবি তুলতে পারবেন। কিন্তু একবার যেই দোতলায় উঠে গেলেন, টিকিটটা কেটে ফেললেন, আর কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি একদমই করা যাবে না। প্রচুর সিসিটিভি রাখা আছে, ফলে কোনো চালাকি করে করতে গেলেও ধরা পড়ে যাবেন। ওপরে নেতাজির মানে ওনার জীবনের নানা রকম ঘটনা সবকিছুরই ভিডিওস আছে। তারপর ছবিতে ভর্তি ওনার নিজের হাতের লেখা নানা রকমের চিঠি, ওনার মাকে লেখা, রবি ঠাকুরকে লেখা, মহাত্মা গান্ধীকে লেখা, এরকম নানা রকম চিঠিও কিন্তু ওখানে খুব সুন্দর করে সংরক্ষিত করা আছে। রবি ঠাকুরের সাথে শান্তিনিকেতনে ওনার কাটানো সময়ের কিছু খুব সুন্দর মুহূর্ত ওখানে ক্যাপচার করা আছে। হিটলারের সাথে ওনার ছবি রয়েছে, অসংখ্য অসংখ্য কিছু রয়েছে। ওনার স্ত্রী এবং ওনার মেয়ের ছবিও ওখানে রয়েছে। তো একটা দিন নেতাজি ভবনে কিন্তু ভীষণ ভালো লাগবে। এত বছর কলকাতায় থেকেও কিন্তু আমরাও এই প্রথমবারই গেলাম, আর স্পেশালি ছেলের জন্যই গেলাম। তাকে তো চিনতে হবে, দেশনায়ককে, দেশনায়কের কীর্তি সম্বন্ধে জানতে হবে। তো খুব ভালো লাগলো। আজকে সাংঘাতিক ভিড় ছিল, বিশাল বড় লাইন ছিল, তবে পুলিশ খুব সুন্দরভাবে সবকিছুই ম্যানেজ করছিল। তো একটা দিন নেতাজি ভবনকে আপনারা ডেডিকেট করতেই পারেন। বাড়ির খুব কাছে, এত সুন্দর একটা দেখার জিনিস। আর আমরা যে ওনাকে ভুলিনি সেইটা বোঝাতেও মনে হয় নেতাজি ভবনটা একবার ঘুরে আসা উচিত। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। নেতাজি ভবন থেকে সন্ধ্যাবেলা আমরা হস্তশিল্প মেলায় গেছিলাম। সেই হস্তশিল্প মেলার ভিডিও খুব শিগগিরই নিয়ে আসছি। আর ভিডিও শেষ করার সময় বলি, 1000 সাবস্ক্রাইবার করে দেওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নিন। এতে একটুখানি সাপোর্ট জানানো হবে, আর কিছুই না। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই জানাবেন।